আজকে তৈরি করি একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট মুরালি, একদম পারফেক্ট। এটা যেইভাবে তৈরি করি ওইভাবে কিন্তু তৈরি করলে 1 মাস এটা কিন্তু সংরক্ষণ করি খাওয়া যাবে। দেখো কতটা সুন্দর হচ্ছে, একটা ভাঙে দেখে লাগছে। দেখো ভিতরটা যেমন সুন্দর হচ্ছে উপরটাও কিন্তু তেমনি এটা মচমচে হচ্ছে। দু একটা উপকরণ দিয়ে তৈরি করে দেখান। তো চলো রেসিপিটা শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ সাথে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটাই দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। একদম কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি করি দোকানের মতো একদম পারফেক্ট মুরালি। তো এই জায়গায় নিচে হচ্ছে 1 বাটি, কিন্তু এই বাটির 1 বাটি হচ্ছে এটা ময়দা। কিন্তু আটা নিলে কিন্তু এই জায়গায় চলবে না, অবশ্যই ময়দায় নেওয়া লাগবে। একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিম হচ্ছে কালো জিরে। 1 বাটি ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মুরালি হবে। এটা কম বেশি কিন্তু ময়দাটা করে নিয়ে পান, তাতে কোনো সমস্যা নেই। আর দেখো একবারে কিন্তু 1 চিমটি দিলাম হচ্ছে বেকিং, এটা কিন্তু পাউডার, এটা কিন্তু সোডা না, পাউডারটাই অবশ্যই ব্যবহার করবে। আর দিয়ে দিম হচ্ছে সাদা তেল, এটা একটু তেলটা বেশি দেওয়া লাগবে। বড় চামচের কিন্তু 2 চামচ তেল দিলেই হয়ে যাবে। তো এটা ভালোভাবে কিন্তু ময়ান দিয়ে নিন। আর যত ভালো ময়ান হবে অত ভালো কিন্তু মুরালিটা খুব সুন্দর হবে, মচমচে। তো সেই ক্ষেত্রে একটু তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে এই মুরালি খুব সুন্দর পারফেক্ট হবে। এইভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিন, সুন্দরভাবে ঘষে ঘষে আটার সাথে কিন্তু তেলটা মাখিয়ে নেওয়া লাগবে। এইভাবে দেখো সুন্দরভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিচ্ছাম। দেখো একদম কিন্তু ময়দাটা একদম ভিজে ভিজে টাইপের হচ্ছে। তো এরকম হলেই কিন্তু একদম কিন্তু পারফেক্ট হচ্ছে মুরালি তৈরি হবে। দেখো একদম কিন্তু ভিজে ভিজে। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতো কিন্তু ডো বানা লাগবে। ভালো করে কিন্তু এটা কিন্তু মাখিয়ে নেওয়া লাগবে, খুব ভালো করিয়ে মুরালির জন্য কিন্তু এই ডোটা মাখিয়ে নেওয়া লাগবে। আর দেখো কতটা শক্ত, একদম কাছ থেকে দেখে লাগছে। দেখো এটা কিন্তু বেশ কিন্তু শক্ত শক্ত। তো এটা কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখা লাগবে কিন্তু 15 মিনিটের মতো। দেখো বৃষ্টি কিন্তু চলছেই প্রত্যেকটা দিন, এখন বৃষ্টি আর কমছেই না। বৃষ্টির জন্য হয়তো আওয়াজটা একটু কম বেশি হওয়ার পায়। আর এ পাশে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিন। এটা কিন্তু আরও ভালোভাবে কিন্তু মাখিয়ে নেওয়া লাগবে। আর দেখো প্রচুর কিন্তু শক্ত করে নিছ একদম। আর যেরকম রুটি হয় তার থেকেও কিন্তু শক্ত একটু করে নেওয়া লাগবে, তাহলে কিন্তু মুরালি পারফেক্ট হবে। এইভাবে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিন। এইভাবে একটু চ্যাপটা করে কিন্তু বেলে নিন। এটা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু। আটার গুঁড়োরও কোনো দেওয়ার দরকার নেই, তেল দেওয়ারও দরকার নেই, এমনি কিন্তু সুন্দরভাবে বেলা যাবে। একটু মোটা মোটা করে বেলে নেওয়া লাগবে। এইভাবে কিন্তু একটু মোটা করে বেলে নেওয়া লাগবে। এটা কিন্তু ভালোভাবে বেলে নিছে। দেখো কতটা মোটা করে বেলে নিছে। দেখো এটা কিন্তু মোটা করে একটু বেলে নেওয়া লাগবে মুরালির জন্য। তারপর এই পাশে কিন্তু এইভাবে কিন্তু কাটিয়ে নিন। 2-4টাকে ভালোভাবে কাটি না, এই 4টা। তারপর কিন্তু এইভাবে কিন্তু কাটিয়ে নিন। বেশি কিন্তু একদম এটা কিন্তু পাতলাও করা যাবে না, এটা কিন্তু মোটাও করা যাবে না। দেখো ঠিক এইভাবে কিন্তু সাইজটা দিয়ে নিন। মুরালির যেভাবে সাইজটা হয় ওইটা সাইজই কিন্তু দিয়ে দিন। বেশি কিন্তু একদম এর থেকে মোটাও করা যাবে না, এর থেকে কিন্তু একদম কিন্তু পাতলা করলে সেটাও কিন্তু মুরালি খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা মুরালিটা কিন্তু লম্বা করে কাটিয়ে নিয়েছেন। এবার মাঝখান থেকে এই জ্ঞান থেকে একটা কিন্তু কাটিয়ে নিন, তাহলে কী হবে একদম কিন্তু ঠিকঠাক হবে। দেখো সুন্দর কিন্তু হয়ে গেছে। ঠিক এই সাইজটাই কিন্তু আমি বানিয়ে নিলাম।
আর এই সাইজটাই কিন্তু একদম ঠিকঠাক। আর মোটাটা দেখো ঠিক এইভাবে করে নিছো। তো এগুলো সবগুলো কিন্তু মুরালি সুন্দরভাবে কাটিয়ে নিছো, দেখো একদম পারফেক্টভাবে, সেটা দেখিয়েই বোঝা যাওয়া লাগছে। আর ছাড়াইতেও কিন্তু কোনো অসুবিধা হওয়া লাগছে না, কারণ তেলটা যেহেতু ময়ান দেওয়ার সময় বেশি দেওয়া হয়েছে, তো সুন্দর করে কিন্তু ছাড়ানো দেওয়া লাগছে। বন্ধুরা মুরালিটা ভাজার জন্য কিন্তু কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিন হচ্ছে তেল। এটা কিন্তু সাদা তেল, অবশ্যই সাদা তেলটাই ব্যবহার করা লাগবে। তো তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, আর একেবারে কিন্তু হালকা গরমও যেন হয় না, একদম মিডিয়াম যখন গরম হবে তখন কিন্তু গ্যাসের আঁচটাও একদম মিডিয়াম করে দেওয়া লাগবে। হাই আর লোয়ের কিন্তু মাঝখানে রাখা লাগবে। বন্ধুরা তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হচ্ছে। এই টাইমে কিন্তু একে একে কিন্তু মুরালিটা করে দিয়ে দিন। মুরালিটা কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো। আর এটা কিন্তু মিডিয়াম আছে কিন্তু ভাজি নেওয়া লাগবে, একটু নাড়াচাড়া করে দেওয়া লাগবে। আর জানে সব পাশটা কিন্তু জানে ভালোভাবে একটু কালার আসে, এটা একটু সময় নিয়ে কিন্তু ভাজা লাগবে। একদম বেশি কিন্তু যদি আঁচটা হয় তাহলে কিন্তু উপরটা একদম লালচে হয়ে যায়, ভিতরটা কিন্তু মচমচে হবে না। তো একটু সময় নিয়ে কিন্তু ভাজলে খুব সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু মুরালি বাড়িতেই তৈরি করা যাবে। দেখো এইভাবে একটু উলট পালট করে কিন্তু হালকা কালার চলে আসলে কিন্তু মুরালিটা নামিয়ে নেওয়া লাগবে। দেখো এইভাবে একটু হালকা কালার আনা লাগবে, কিন্তু মুরালির কিন্তু হালকা কালার চলে যাচ্ছে, এর থেকে আরেকটু কিন্তু লালচে করে নিয়ে তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে একদম পারফেক্ট দোকানের মতো। এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে, যাতে সব পাশটায় ভালোভাবে কালার চলে এসে সব পাশটা যেন ভালোভাবে ভাজা হয়। এইভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ভাজি নেওয়া লাগবে। দেখো বন্ধুরা মুরালি কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট, আর কালারটা কিন্তু সুন্দর একেবারেই কিন্তু দোকানের মতো পারফেক্ট। দেখো সুন্দর একদম কিন্তু পারফেক্ট কালার চলে যাচ্ছে। এইভাবে একটু তেলটা ঝরে নিন, তেলটা কিন্তু সুন্দরভাবে ঝরে নিছে। আর দেখো কালারটা ঠিক এরকম কিন্তু কালার করা লাগবে। আর বাদবাকি যে আছে সেগুলো কিন্তু একইভাবে ভাজি নিন। এই ব্যাচটাও কিন্তু সুন্দরভাবে ভাজি নিছে, এটাও কিন্তু একইভাবে তেলটা সুন্দরভাবে ঝরে নিয়ে এটা কিন্তু নামিয়ে নিন। দেখো বন্ধুদের মুরালিটা দেখো কতটা পারফেক্ট হচ্ছে, আর দেখো কতটা মচমচে হচ্ছে। শব্দটা শুনিয়ে বুঝি লাগছে, এরকম কিন্তু মচমচে লাগবে। মুরালিটা ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার হচ্ছে যে শিরাটা হয় একদম মুড়টা কিন্তু একটা চটচটে শিরা তৈরি করা লাগবে। তো তার জন্য অল্প পরিমাণ দিয়ে দিন হচ্ছে জল, কিন্তু এবার দিয়ে দিন হচ্ছে চিনি মোটা দানার। চিনিটা কিন্তু ভালোভাবে কিন্তু গলানো লাগবে। দেখো অল্প জলে কিন্তু চিনিটা ভালোভাবে গলানো লাগবে, যাতে চিনিটা ভালো করে গলে। যেহেতু মোটা দানার চিনি, তো সেই ক্ষেত্রে একটু কিন্তু সময় লাগবে যাতে চিনিটা ভালোভাবে এটা গলে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা খুব ভালো করে গলবে, একটা চটচটে কিন্তু শিরা হবে একদম। দেখো ঠিক যখন এরকম হবে তখন যে মুরালিটা আছে এটা কিন্তু দিয়ে দেওয়া লাগবে। দেখো প্রচণ্ড কিন্তু চটচটে একটা শিরা। তো এরকম যখন শিরাটা হবে তখন যে মুরালিটা আছে এটা কিন্তু দিয়ে দেওয়া লাগবে, দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করা লাগবে এইভাবে শিরাটার সাথে, যেন মুরালিটা ভালোভাবে যেন গায়ে গায়ে লাগে, আর যেন একদম কিন্তু শুকনো শুকনো হয়। চিনির শিরাটা দিয়ে কিন্তু এইভাবে দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করা লাগবে, আর যেন চিনির শিরাটা যে আছে একদম কিন্তু শুকনো শুকনো হয়, আর গায়ে গায়ে যেন মুরালি লাগে একদম সাদা যেন হয়। দেখো সুন্দর এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দর কিন্তু মুরালিটা তৈরি হয়। দেখো একদম সাদা হয়ে গেছে চিনির শিরাটা, আর গায়ে গায়ে কিন্তু সব হচ্ছে মুরালির জন্য লাগে।
এরকম করে একটু ফাঁকা ফাঁকা করলেই কিন্তু সুন্দর দেখো মুরালিটা একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে। চিনির শিরাটা একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু মুরালির গায়ে গায়ে লাগছে। এটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এটা ঠান্ডা হতে হতে দেখো গ্যাসটা বন্ধ করতে কিন্তু এটা কিন্তু আরও দেখো একদম কিন্তু চিনির যে শিরাটা একদম কিন্তু শক্ত হয়ে গেছে। এটা আবার নামিয়ে নিই। এটা কিন্তু একদম পারফেক্ট এটা তৈরি হচ্ছে, শব্দটা শুনিয়ে বুঝি লাগছে। চিনির শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি করলে কিন্তু খুব সুন্দর এই মুরালিটা তৈরি হয়। দেখো কতটা সুন্দর হচ্ছে, একদম দোকানের থেকেও কিন্তু মনে হয় খুব সুন্দর হচ্ছে, একদম পারফেক্ট হচ্ছে। দেখো কতটা সুন্দর হচ্ছে মুরালি কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা এটা সুন্দর হচ্ছে, শব্দটা শুনিয়ে বুঝে পাচ্ছেন যে কতটা সুন্দর হচ্ছে মুরালিটা, একদম কিন্তু পারফেক্ট। আর যেভাবে তৈরি করলাম ওইভাবে যদি তৈরি করেন 1 মাস কিন্তু এটা সংরক্ষণ করে এটা খাবার পাবেন। দেখো দেখতে একদম কিন্তু দারুণ হচ্ছে। একটা ভাঙে দেখে লাগছে, ভিতরটা দেখো কতটা সুন্দর হচ্ছে। ভিতরটা এটা যেমন সুন্দর হচ্ছে আর উপরটা তেমনি কিন্তু এটা সুন্দর হচ্ছে। দেখতে যতটা না সুন্দর, খাইতে কিন্তু একদম পারফেক্ট, দোকানের থেকেও খুব সুন্দর হচ্ছে। দেখো আর উপরটা দেখো, উপরটা বেশ একটু শক্ত, ভিতরটা একটু নরম, খাইতে জাস্ট অসাধারণ লাগে এটা। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।